ছাত্ররা তো রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে, কিন্তু এইটা হলো এক ধরনের লোভ, এইটা এক ধরনের লালসা। তারা যদি বলতো গণমানুষের পক্ষে আছি, নিজেরাই এখন রাজনৈতিক দল নিজেরাই এখন ক্ষমতা নিতে চায়, এটা বিএনপির বেলায়ও প্রযোজ্য, আওয়ামী লীগের বেলায়ও প্রযোজ্য, এরশাদের বেলা, এরশাদ তো স্বৈরাচার ছিল। আন্দোলন শুধু এখন হয়নি, 1971 সালে হয়েছে, 60 দশকে বিরাট আন্দোলন হয়েছে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ভাত, চাকরি, কাজের জন্য আন্দোলন হয়েছে। সে আন্দোলন এমন পর্যায়ে আমাদের কমিউনিস্ট, বিশেষ করে কমিউনিস্ট পার্টিগুলো আন্দোলন এমন পর্যায়ে নিয়ে এসেছিল যে পাকিস্তান বিরোধী এবং এই সাম্রাজ্যবাদ বিরোধী, সামন্তবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, সে আন্দোলন সংগ্রামকে একসময় হাইজ্যাক করলো ভারত, রাশিয়া, রুশ, ভারত হাইজ্যাক করলো। এবং জনগণের যে আন্দোলন, যেই দিকে আমরা অঙ্গুলি নির্দেশ করছিলাম, গণমানুষের ক্ষমতা কায়েম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তার পরিবর্তে হয়ে গেল একটা ভারত নির্ভর একটা দেশ। এবং এই দেশের মধ্যবিত্ত লুটেরা রাজনৈতিকবিদদের দেশ হয়ে গেল। তা অতএব আন্দোলন করে তো কী হলো? কিছুই হলো না। তারপরে আমরা আন্দোলন করলাম, সেই আন্দোলন ঘুরে আসলো কি স্বৈরাচার বিরোধী আন্দোলন। স্বৈরাচার বিরোধী আন্দোলন করলো যারা, সব কিছু ত্যাগ করে আবার সেই স্বৈরাচারের দিকেই তারা চলে গেল। এটা বিএনপির বেলায়ও প্রযোজ্য, আওয়ামী লীগের বেলায়ও প্রযোজ্য, এরশাদের বেলা, এরশাদ তো স্বৈরাচার ছিল, তার বিরুদ্ধে আন্দোলন হইল। তারপরে শেখ হাসিনা যে 16 বছর যেই কঠিন শাসন করছিল, লুটপাটের রাজনীতি এবং গুম, হত্যা এবং এই যে জিনিসগুলো করছিল, এগুলোর বিরুদ্ধে জনগণ ভীষণভাবে ক্ষেপে গিয়েছিল। জনগণ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেছে, বারবার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি, আমাদের নেতাদের ধরে ধরে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জেলে পড়েছে, কোনো কিছু হয়নি। পরবর্তীতে আরও আন্দোলন হলো, আরও সংগ্রাম হলো, কিছুই হয়নি। তারা বিভিন্ন কৌশলে এই জনগণের আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন কৌশল, আমরা এটার সাথে সংযুক্ত হয়েছি। আমাদের ছেলেরা, আমরা সাংস্কৃতিক কর্মীরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু পরবর্তীতে যা দেখা গেল যে গভর্নমেন্ট হওয়ার পরে ছাত্ররা তো গভর্নমেন্টে অংশগ্রহণ করলই, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিল এবং এই সুযোগ সুবিধা পেতে পেতে তারা এখন কি চাচ্ছে? রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে এবং তারা রাজনৈতিক দল করতে চাচ্ছে। কিন্তু এটা কি যথার্থ? যারা সারা জীবন রাজনীতি করে আসলো, যারা করে আসলো, তো সবারকে ছেড়ে দিয়ে তারা নিজেরাই এখন রাজনৈতিক দল নিজেরাই এখন ক্ষমতা নিতে চায়। কিন্তু এইটা হলো এক ধরনের লোভ, এইটা এক ধরনের লালসা। তারা যদি বলতো গণমানুষের পক্ষে আছি, গণমানুষে খেতে পায় না, গণমানুষে চাকরি পায় না, গণমানুষ এই সমস্ত কারণে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে জড়িত হয়েছে, আমরা তাদের সাথে আছি, যদি এগুলো বলে গণমানুষের সাথে থাকতো, ঠিক আছে, তারা গাড়ি চড়বে, আরও গাড়ি চাবে এবং একটি রাজনৈতিক দল করবে, অন্য রাজনৈতিক দলের সাথে পাল্টি করবে। এগুলো আমার কাছে যথার্থ মনে হয় না। এই সরকারকেও আমার কাছে যথার্থ মনে হয় না। এই সরকার এই দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা না করে আমেরিকা এবং বিদেশি শক্তির স্বার্থের কথা ভাবে। তারা বিদেশি শক্তির সুযোগ সুবিধা তারা দেয়, কিন্তু এই জিনিসটা আমার কাছে যথার্থ মনে হয় না। আমি যারা শিক্ষার্থী তাদের কথা কি বলবো আর? শিক্ষার্থীদের যে কথাটা আমি আগে বললাম, জনগণের সাথে থাকা দরকার ছিল, তারা আলাদা, জনগণ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তারা রাজনৈতিক দল করতে চাচ্ছে, তারা বিভিন্ন রকম করতে, আমি এটা যথার্থ মনে করি না। এবং তারা মনে হচ্ছে একটা প্রেশার গ্রুপ। আমি এটা বলবো, যেটা বলবো সেটাই হবে। তুমি যেটা বলেছো সেটা হয়নি, আমরা যেটা বলেছি, জনগণ বলেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না, তাই জনগণ শেখ হাসিনা ক্ষমতায় নেই। তোমরা একা বলেছ না, আমরা বলেছি, সবাই বলেছিল। কিন্তু এখন তোমরা যেটা চাচ্ছ সেটা তোমরা বলছো।
সবাই বলছে না। এইটা তো যদি তাদের মাথায় আসে, জনগণ কিন্তু এটা বলছে না যে তোমরা রাজনৈতিক দল করো, আমরা তোমাদের সাথে আছি, জনগণ এটা বলছে না। এইটা তাদের মাথায় আসা উচিত। তারা যেই জিনিসটা করতেছে তাদের চিন্তা ভাবনা করে করতেছে, তাদের সুযোগ সুবিধা, এবং তাদের পিছনে নিশ্চয়ই কোনো শক্তি আছে, তাদের পিছনে অর্থ আছে, এই বিভিন্ন রকম আছে, তাই লোভ আছে, লালসা আছে, আমি মনে করছি তাই। এবং গভর্নমেন্টেরও উচিত এইভাবে যেইভাবে দেশ চালাচ্ছে এটা যথার্থ হচ্ছে না। ওরা একটা কথা বলবে, হ্যাঁ আমি মেনে নিলাম, আবার বিএনপি একটা কথা বলবে, মেনে নিলাম, ওই জামাত একটা কথা বলবে, মেনে নিলাম। হোয়াট ইজ দিস? শক্ত হওয়া উচিত, গভর্নমেন্টের শক্ত হওয়া উচিত। এবং তোমার যেই জন্য নির্বাচনের জন্য অ্যাকচুয়ালি যে মানুষ ভোট দিতে পারেনি, ভোটের জন্য মানুষ এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত হয়েছিল, এখন ভোটের কথা তারা বলছে না, তারা বলছে অন্য কথা, বিভিন্ন কথা। কিন্তু এটা তো প্রপার হলো না। এদের কাঙ্ক্ষিত ছিল, সবার কাঙ্ক্ষিত ছিল, কিন্তু তারপরে কি হলো? তারপরে যে সরকার হলো সেই সরকার কি জনগণের সরকার? সেই সরকার কি জনগণের দুঃখ বোঝে, কষ্ট বোঝে? এখনও শ্রমিকদের বুকে গুলি করা হয়, এখনও শ্রমিকরা চাকরি পায় না, এখনও শ্রমিক ছাড়াই চলছে, এখনও মানুষ খাবার নাই। হ্যাঁ, শাকের আটি 100 টাকা, ইউ আর সো কাইন্ড, শ্রমিক এবার চিবিয়ে খাবে তোমার মাস্টার মাইন্ড। আমি নতুন কবিতা লিখেছি। এখন শ্রমিকের কাজ নাই, মানুষের কাজ নাই, ছাত্ররা সেদিকে কোনো কথাই বলছে না। ছাত্ররা কি বলছে? যে আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা নিলাম আমরা, এবং ক্ষমতা চলে যাবে বিএনপির হাতে, ক্ষমতা চলে যাবে অমুকের হাতে। এই ধরনের চিন্তা ভাবনা করে তাদের মধ্যে একটা স্বার্থপরতা, তাদের মধ্যে একটা শ্রেণী চেতনা চলে আসলো। তারা মধ্যবিত্ত শ্রেণীর, এবং তারা যাদের সাথে মিশছে তারা বড় বড় লোক, বড় বড় গাড়ি চলছে, ওদের মধ্যে ওই লোভ লালসা চলে এসছে। এখন ওরা নিজেরাই রাষ্ট্র নিতে চাচ্ছে, কিন্তু আসলে এইভাবে হয় না। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন শুরু করলো, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো। তারপরে সেই আন্দোলনের কথা আপনারা সবাই জানেন, যে মানুষ চেয়েছিল একটি সত্যিকার, যেহেতু ছাত্ররা জেগেছে, এই দেশে 69-এর ছাত্ররা জেগেছিল, এই দেশে 90-এর ছাত্ররা জেগেছিল, এখন 2024-এ ছাত্ররা জেগেছে, মানুষ সব ঝাঁপিয়ে পড়লো সে আন্দোলনের সাথে। ছাত্ররা একা কিছু করতে পারতো না, ছাত্রদের সহজেই তারা দমিয়ে দিতে পারতো, কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরা সবাই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করলাম, এবং আমরা চিন্তা করলাম যে এই স্বৈরাচারকে হটাতেই হবে। কারণ আমাদের বহু বন্ধুবান্ধব এই গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, এবং হত্যার শিকার হয়েছে, জেল জুলুম খেটেছে। তাই আমরা আন্দোলন সংগ্রাম করলাম। আমি প্রথমত 1918 সালে একটি কবিতা লিখলাম, দেশটা কি তোর বাপের। সে কবিতাটা ফেসবুকে ব্যাপক প্রচার হলো। 2000 সালে আমি একটা বই বের করলাম, দেশটা কি তোর বাপের। অনেকে ভেবেছিল যে এই বইয়ের পর আমাকে বোধহয় গুম করে ফেলবে, হত্যা করে ফেলবে, কিন্তু আমি এমনই টেকনিক ব্যবহার করেছি যে আমাকে যেন সরাসরি ধরতে না পারে। আমি কি কায়দা করেছি? কবিতাটা, দেশটা কি তোর বাপের, ধমক দিয়ে বললে নেতা বড় মাপের। দেশটা কি তোর বাপের, ধমক খেয়ে থমকে গিয়ে মুখে দিলাম কুলুপ, যেমন খুশি চলুক না দেশ, চুপ আমি নিশ্চুপ। নির্বাচনে ভোট না পড়ুক, গায়ের জোরে সংসদ গড়ুক, ব্যাংক বিমা লুটুক, এরকম। লাস্টে এসে যেটা বললাম যে প্রতিবাদীর যাজরা যে বুক বড়ই পরিতাপের, বাঁচতে হলে পাল্টা বলুন দেশটা কি তোর বাপের। এই যে দেশটা কি তোর বাপের, এই আন্দোলন সংগ্রামে কিন্তু এটা একটা স্লোগান হয়ে দাঁড়িয়েছিল, ছাত্রদের আন্দোলন সংগ্রামে এই স্লোগান হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আমরা আন্দোলন সংগ্রাম করলাম এবং স্বৈরাচারের পতন হলো।